জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলম খান বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে তার নির্বাচনী প্রচারণায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না মন্তব্য করে জামাত আমির বলেন, ফেব্রুয়ারির 13 তারিখের পর চিত্র পাল্টে যাবে, আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায়, রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। শেরপুরে নির্বাচনী সংঘাতে জামাত নেতার মৃত্যুর ঘটনায় তিনি বলেন, প্রয়োজনে দেশের জন্য জীবন দেব, জনগণের অধিকার হরণ হতে দেব না। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, ভাই, এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবে? আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এদিনে সাইফুল আলম খানের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান জামাত আমির। ইনসাফ সকলের জন্য, বিশেষ কারো জন্য। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।